সুন্দর তাই না? অনেক সুন্দর জায়গা, আজকে অনেক মজা হবে তাই না? হ্যাং আউট অফ বন্ধু বন্ধু সেই সেই আচ্ছা চল চল সামনের দিকে চল সামনের দিকে যাই চল। করে দিয়ে না কিচ্ছু হবে না আজকে মজা হবে মাছ দেবো অনেক এই দেখবি ব্যথা পাবি আস্তে আস্তে আজকে অনেক এনজয় করবো অনেক কোনো মোবাইল ফোনের কথা হবে না, কোনো সেলফির কথা হবে। জাস্ট ফান আচ্ছা আমরা অপেক্ষা করছি কিসের জন্য? চল ভিতরে যাই। তবে এক মিনিট যাওয়ার আগে আমার একটু কথা আছে। যেহেতু আমাদের কাছে কোনো মোবাইল ফোন নাই সেহেতু আমাদের কিন্তু বিচ্ছিন্ন হওয়া যাবে না, একসাথে থাকতে হবে। আমরা কিন্তু হারায় গেলে খুঁজে পাওয়া মুশকিল। আর তোদের দুজনের রেখে গেলে তো আমাদের কেউ ঢাকায় ঢুকতে দিবে না। হইছে, তোর ভাষণ হইছে, এখন আমরা ভিতরে যাই। চল চল। ওকে এক মিনিট শিট, আরে আরেকটা ভুল হয়ে গেছে তো। তুই তো ভুল ট্রাই করিস। ঠিক আছে আমি না হয় ভুল করলাম, কিন্তু তোরা কি করলি? আরে বলবি তো কি ভুল করছি। আরে দোস্ত, গাড়ির মধ্যে তো গিটার বিছানার চাদর সবই রেখে আসছি। গিটার ছাড়া গান হবে কি করে? গিটার লাগবেই। মাস্ট বি তো লাগবেই। আচ্ছা তোরা এখানে থাক, আমি গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসছি। এই শোন বোন, গাড়ির দরজাটা লাগাতে যেন ভুল না হয়। ওকে তোরা থাক, আমি 1 মিনিট আসতেছি। আই কই যাচ্ছিস তুই? করে এতক্ষণ? আবার কোনো ঝামেলা হলো না? আরে না, কোনো ঝামেলা টামেলা কোনো কিছু না। যত সব ফালতু কথা বলে মুখটাই নষ্ট করে দিচ্ছে। আদনান তো গেছে গাড়ির কাছে, ওর তো একটু সময় লাগবেই। সৌরভ আসতেছে না কেন? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমরা যদি 3 জন মিলে সৌরভকে ভয় দেখাই তাহলে কেমন হবে? দারুণ হবে। একদম ঠিক বলছিস, অনেক মজা হবে। চলো চল সেটাই করি। আই, আরে তুই তো দেখিস একটা আস্ত বলদ। আমরা 3 জন যদি একসাথে যাই তাহলে সৌরভ তো একবার ভয় পাবে, আর আমরা 3 জন যদি আলাদা আলাদা করে যাই তাহলে সৌরভ 3 বার ভয় পাবে। শোন একটা কাজ করি আমরা, তুই ওই দিক দিয়ে যা আর তুই এদিক দিয়ে যাবি, আর আমি যাব এই মাঝখান দিয়ে, ঠিক আছে? 3 সাইড দিয়ে 3 জন যখন একত্রিতভাবে ভয় দেখাবো চল। আপনি
এই গহীন জঙ্গলের ভেতর একা একা কি করেন? আমি একা না, আমার সাথে আরও 4জন ফ্রেন্ড আছে। ঠিক এই যে পাশেই কাছেই আছে। ও, তা আপনারা এই গহীন জঙ্গলে কি করেন? খুন টুন করে লাশ গুম করতে আসেন নাই তো? কি সব ফালতু কথা বলতেছেন আপনি? খুনটুন করতে যাব কেন? আমরা এই জঙ্গলে ঘুরতে আসছি। ফালতু না, ফালতু না, সব ঠিক। দেখেন, আমরা 5 বন্ধু মিলে প্ল্যান করছি যে আমরা আজকের দিনটা মোবাইল ছাড়া কাটাবো। তাই এই গহীন অরণ্যে আসছি হারিয়ে যাব বলে। আমার সাথে আমার 2টা ছেলে বন্ধু আর 2টা মেয়ে বন্ধু আছে। আমরা এই 5 জন ওই গহীন অরণ্যে আসছি আজকে পুরা দিনটা হারিয়ে যাব, অনলি ফর এনজয়। কিন্তু আপনি কে? আমার নাম জামা। জঙ্গলের ওই শেষ মাথায় আমার বাড়ি। ওকে জামাল ভাই, দেখা হবে। আমরা এই জঙ্গলেই আছি, ভালো থাকবেন। ওয়াও, কি সুন্দর! এক্সিলেন্ট লোকেশন ইয়ার। দেখ, একপাশে নদী একপাশে জঙ্গল, কি যে অপরূপ পরিবেশ! আসলে জায়গাটা অনেক সুন্দর। তা আপনারা এই গহীন জঙ্গলে কি করেন? খুন টুন করে লাশ গুম করতে আসেন নাই তো? কি সব ফালতু কথা বলতেছেন আপনি? খুনটুন করতে যাব কেন? আমরা এই জঙ্গলে ঘুরতে আসছি। ফালতু না, ফালতু না, সব ঠিক।
কই সবাই কি যার যার মতো মজা শুরু করে দিছে নাকি? ওকে, আমি আর দাঁড়ায় থাকবো কেন, আমিও আমার মতো মজা শুরু করে দিই। গো সৌরভ গো। দোস্ত তুই এই সাহস নিয়ে জঙ্গলে আইছিস না? এইভাবে পিছন থেকে এসে টাচ করলে ভয় পাবো না? আচ্ছা বাদ দে, চল সামনে যাই, সামনে গিয়ে দুজনে মিলে গান গাই। আমার হৃদয় একটা আয়না, সে আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, সে আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। ও তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। তুমি ছাড়া পৃথিবীতে আমার আপন কেহ নাই। দুটি আখি তোমায় ছাড়া আর কিছুই দেখতে পায় না। আমার হৃদয় একটা আয়না, সে আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। এই এই তোর সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা? তুই গান থামালি কেন? গান তো ভালোই লাগছিল। গান তো থামাইলাম তোর জন্য। কেন? আমি আবার কি করবো? আরে বেটা, গান গাইতে গাইতে একটা ঘোরের মধ্যে গেছিলাম, মাঝখানে এসে তুই যারে আমার ঘুরতে গাইতে দিলি বেটা। না সময় পাইলি না। তুই না মানে আল্লাহ, ঘোরটার মধ্যে আমার আরেকবার ঢুকে দাও, কি যে ভালো লাগছে আমার। তুই ঘুমা, গান গাই। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে।
আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে এই আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। ঠিক ফাজিলটাই কই গেল? সত্যি কি হারাই গেল? তুই এখানে কেন? ওরা কোথায়? ওরা আছে আশেপাশে। তোর এত দেরি হলো কেন? আরে আর বলিস না, মানে জঙ্গলের ভিতরে আমার অদ্ভুত এক লোকের সাথে দেখা হইছে। মানে এলোমেলো রুক্ষ চুল, চোখগুলো অনেক ভয়ানক। মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। দেখ, ফাইজলামি করিস? ভয় দেখাচ্ছিস? সত্যি। চল যাই। না, যাব না। কেন যাবি না? বললাম তো যাব না। আরে বাবা, কেন যাবি না সেই কারণটা তো তুই আমাকে বলবি। এই যে তুই আমাকে ভয় দেখালি, আমি ভয় পেলাম না, তার একটা শক্ত কারণ তোকে দেখাতে হবে, তারপর এখান থেকে যাব। আচ্ছা বলতো কেন আমি ভয় পেলাম না? দেখ, তুই অনেক সাহসী একটা মেয়ে। এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে ভালো যুক্তি আর নেই। চল যাই। আমার হৃদয় একটা আয়না, সে আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। তোর এত দেরি হলো কেন? আরে আর বলিস না, মানে জঙ্গলের ভিতরে আমার অদ্ভুত এক লোকের সাথে দেখা হইছে। মানে এলোমেলো রুক্ষ চুল, চোখগুলো অনেক ভয়ানক। মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। দেখ, ও বান্দরের দল, আমাকে ভয় দেখাতে চাও?
তোরা আমাকে কি ভয় দেখাবে, আমি তোদেরকে ভয় দেখাবো। কি আপনি? আমি মানুষ। মানুষ তো বুঝতে পারলাম, তো এই গহীন জঙ্গলের ভিতর কি করছেন? এই জঙ্গলের শেষ মাথায় আমার বাড়ি। এই পথ দিয়ে রোজ যাতায়াত করি। আপনাকে দেখলাম অনেকক্ষণ ধরে কাকে যেন খুঁজছেন, তাই এগিয়ে এলাম। হ্যাঁ, তা একটু বিপদে পড়েইছি আমি। আপনি কি এই জঙ্গলের মাঝে পথ হারিয়ে ফেলেছেন? না মানে আমি আমার ফ্রেন্ডসদের সাথে এখানে এসেছি, তো ওদের লোকেশনটা ঠিক আমি খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আমি আপনার বন্ধুদের খুঁজে পেতে সাহায্য করি। এই জঙ্গলের সব পথ আমার চেনা। হ্যাঁ, চলেন। আচ্ছা, আমাকে কি তোর কিছু মনে হয়? সেরকমই তো মনে হয়েছিল। এখন এখন ধারণা পাল্টে গেছে। এখন যদি তোকে নিয়ে আমি হারিয়েও যাই, কোনো ভয় নেই, তোর হাতটা হাতে থাকলেই হবে। স্টুপিড, পাইকরামি করিস না। আচ্ছা চল তাড়াতাড়ি যাই, ওদের খুঁজে বের করি। ওকে, খুন? মানে না মানে সকালে সদরে যাই, সারাদিন কাজ করি, এরপর সন্ধ্যায় বাড়ি ফিরে যাই। চলুন না, যাওয়া যাক, চলুন। আরে এটা সিনথিয়ার না? এটা তো সিনথিয়ার। কোথায় গেল ওইটা দেখে? আমার মনে হচ্ছে স্টুপিডটা আমাদের সাথে মজা নিচ্ছে। মজা নিচ্ছে? সিনথিয়া, সিনথিয়া, কোথায় তুই? সিনথিয়া কই তুই? দেখ প্লিজ, মজা করিস না। আমার মনে হয় ও বিপদে পড়ছে। শুন, তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি যায়া তানভীর আর আদনানকে খবর দে, আমি ওকে এই দিকটা খুঁজে দেখতেছি। তাড়াতাড়ি যাবি, ঠিক আছে?
কিছুই ভালোবেসে দুজনে ডুবেছি অত আয় তবে কোন একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে সিনথিয়া কই যাবে? ও আশেপাশে লুকিয়ে আছে, তুই বস তো, গান শোন। আরে না, দেখ এই যে ব্রেসলেট, এটা আমি জঙ্গলে পেয়েছি। আর সৌরভ কোন একটা অদ্ভুত লোকের চেহারা দেখেছে। চল না প্লিজ। বলিস কি তুই? এই তাড়াতাড়ি চল তো, সুস্থ হবে, তাড়াতাড়ি চল। আপনি কি চান? বলুন আপনি কি চান আমার কাছ থেকে? আচ্ছা, সিনথিয়া বাবা মা কি জানো নাকি যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে আদনান, তুই বোকা নাকি? তুই জানিস এখন ওর বাবা মাকে যদি এটা জানে কি অবস্থা দাঁড়াবে? এই আজব। গর্ধবগুলা, আমরা কি মোবাইল নিয়ে আসছি যে ওদের বাবা মাদের জানাবি? তোদেরকে আমি আগেই বলেছিলাম এসব করে প্ল্যান করার দরকার নেই। দেখেছিস এখন কি অবস্থা? এখন যদি আমরা সিনথিয়াকে ঢাকায় নিয়ে যেতে পারি, আমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছিস? এই তুই এখন সাধু সাজতেছিস না? এই প্ল্যানটা তো তুই প্রথম বের করছস। বলে যে সেমিস্টারে গ্যাপে কোথাও গহীন অরণ্যে ঘুরতে যাবি, এখন সব দোষ আমাদের হয়েছে না? আচ্ছা বাদ দে, এখন কি করা যায় বল। আরে কি করবো রে, সারা দিন ধরে খুঁজলাম, কোনো খবর পাচ্ছি না, কি করব বল? কি করার আছে? আমিও কিছু ভেবে পাচ্ছি না। আর ওকে এভাবে রেখে কি আমরা যেতে পারি না? ওর বাবা মা যদি জানে তাহলে থানা মামলা কত কিছু ঝামেলা হতে পারে, জানিস এটা? আসলে তোরা থানা মামলার কথা ভাবছিস না, নিজেদের কথা ভাবছিস? এদিক টাকা, আমি যদি আমার ফ্রেন্ডকে খুঁজে না পাই, আমি এখান থেকে নড়ছি না, এক পাও নড়ছি না। আপনি ছেড়ে দেন না আমাকে, প্লিজ প্লিজ, আপনি আমাকে ছেড়ে দেন। আপনি যদি মারতে চাচ্ছেন, কি লাভ হবে এতে? আপনি ওদের মারবেন, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে, আপনার তো ফাঁসি হয়ে যাবে, আপনি বোঝেন সেটা? ভাই, আপারা যেটা করতে চাচ্ছে সেটা করতে দিন, তাহলে আমি জনমের মতো বেঁচে যাই। আমার হৃদয় একটা আয়না, সে আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। তোর এত দেরি হলো কেন? আরে আর বলিস না, মানে জঙ্গলের ভিতরে আমার অদ্ভুত এক লোকের সাথে দেখা হয়েছে। মানে এলোমেলো রুক্ষ চুল, চোখগুলো অনেক ভয়ানক, মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। দেখ, ও বান্দরের দল, আমাকে ভয় দেখাতে চাও? তোরা আমাকে কি ভয় দেখাবে? আমি তোদেরকে ভয় দেখাবো। কে আপনি? আমি মানুষ।
মানুষ তো বুঝতে পারলাম, তো এই গহীন জঙ্গলের ভিতর কি করছেন? এই জঙ্গলের শেষ মাথায় আমার বাড়ি। এই পথ দিয়েই রোজ যাতায়াত করি। আপনাকে দেখলাম অনেকক্ষণ ধরে কাকে যেন খুঁজছেন, তাই এগিয়ে এলাম। হ্যাঁ, তা একটু বিপদে পড়েইছি আমি। আপনি কি এই জঙ্গলের মাঝে পথ হারিয়ে ফেলেছেন? না মানে আমি আমার ফ্রেন্ডসদের সাথে এখানে এসেছি, তো ওদের লোকেশনটা ঠিক আমি খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আমি আপনার বন্ধুদের খুঁজে পেতে সাহায্য করি। এই জঙ্গলের সব পথ আমার চেনা। হ্যাঁ, চলেন। আচ্ছা, আমাকে কি তোর কিছু মনে হয়? সেরকমই তো মনে হয়েছিল। এখন এখন ধারণা পাল্টে গেছে। এখন যদি তোকে নিয়ে আমি হারিয়েও যাই, কোনো ভয় নেই, তোর হাতটা হাতে থাকলেই হবে। স্টুপিড, পাইকরামি করিস না। আচ্ছা চল তাড়াতাড়ি যাই, ওদের খুঁজে বের করি। ওকে, খুন? মানে না মানে সকালে সদরে যাই, সারাদিন কাজ করি, এরপর সন্ধ্যায় বাড়ি ফিরে যাই। গেল ওইটা দেখি। আমার মনে হচ্ছে স্টুপিডটা আমাদের সাথে মজা নিচ্ছে। মজা নিচ্ছে? সিনথিয়া, সিনথিয়া, কোথায় তুই? সিনথিয়া কই তুই? দেখ প্লিজ, মজা করিস না। আমার মনে হয় ও বিপদে পড়ছে। শুন, তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি যায়া তানভীর আর আদনানকে খবর দে, আমি ওকে এই দিকটা খুঁজে দেখতেছি। তাড়াতাড়ি যাবি, ঠিক আছে?
সব ভুলে একবার আয় তোকে ছুই ভালোবেসে দুজনে ডুবেছি অত আয় তবে কোন একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? সিনথিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে সিনথিয়া কই যাবে? ও আশেপাশে লুকিয়ে আছে, তুই বস তো গান শোন। আরে না, দেখ এই যে ব্রেসলেট, এটা আমি জঙ্গলে পেয়েছি। আর সৌরভ কোন একটা অদ্ভুত লোকের চেহারা দেখেছে। চল না প্লিজ। বলিস কি তুই? এই তাড়াতাড়ি চল তো, সুস্থ হবে, তাড়াতাড়ি চল। আপনি কি চান? বলুন আপনি কি চান আমার কাছ থেকে? আচ্ছা, সিনথিয়া বাবা মা কিছু জানো না কিছু? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে আদনান, তুই বোকা নাকি? তুই জানিস এখন ওর বাবা মাকে যদি এটা জানে কি অবস্থা দাঁড়াবে? এই আজব। গর্ধবগুলা, আমরা কি মোবাইল নিয়ে আসছি যে ওদের বাবা মাদের জানাবি? তোদেরকে আমি আগেই বলেছিলাম এসব ট্যুরে প্ল্যান করার দরকার নেই। দেখেছিস এখন কি অবস্থা? এখন যদি আমরা সিনথিয়াকে ঢাকায় নিয়ে যেতে পারি আমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছিস? এই তুই এখন সাধু সাজতেছিস না? এই প্ল্যানটা তো তুই প্রথম বের করছিস। বলে যে সেমিস্টারে গ্যাপে কোথাও গহীন অরণ্যে ঘুরতে যাবি, এখন সব দোষ আমাদের হয়েছে না? আচ্ছা বাদ দে, এখন কি করা যায় বল। আরে কি করবো রে, সারা দিন ধরে খুঁজলাম, কোনো খবর পাচ্ছি না, কি করব বল? কি করার আছে? আমিও কিছু ভেবে পাচ্ছি না। আর ওকে এভাবে রেখে কি আমরা যেতে পারি না? ওর বাবা মা যদি জানে তাহলে থানা মামলা কত কিছু ঝামেলা হতে পারে, জানিস এটা? আসলে তোরা থানা মামলার কথা ভাবছিস না, নিজেদের কথা ভাবছিস। এদিক টাকা, আমি যদি আমার ফ্রেন্ডকে খুঁজে না পাই আমি এখান থেকে নড়ছি না, এক পাও নড়ছি না। আপনি ছেড়ে দেন না আমাকে, প্লিজ প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন। আপনি যদি মারতে চাচ্ছেন কি লাভ হবে এতে? আপনি ওদের মারবেন, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে, আপনার তো ফাঁসি হয়ে যাবে, আপনি বোঝেন সেটা? ভাই, আপারা যেটা করতে চাচ্ছে সেটা করতে দিন, তাহলে আমি জনমের মতো বেঁচে যাই। আমার হৃদয় একটা আয়না, সে আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। তোর এত দেরি হলো কেন? আরে আর বলিস না, মানে জঙ্গলের ভিতরে আমার অদ্ভুত এক লোকের সাথে দেখা হইছে। মানে এলোমেলো রুক্ষ চুল, চোখগুলো অনেক ভয়ানক, মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। দেখ, ও বান্দরের দল, আমাকে ভয় দেখাতে চাও? তোরা আমাকে কি ভয় দেখাবে? আমি তোদেরকে ভয় দেখাবো। তোদেরকে আমি আগেই বলেছিলাম এসব ট্যুরে প্ল্যান করার দরকার নেই। দেখেছিস এখন কি অবস্থা? এখন যদি আমরা সিনথিয়াকে ঢাকায় নিয়ে যেতে পারি আমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছিস? এই তুই এখন সাধু সাজতেছিস না? এই প্ল্যানটা তো তুই প্রথম বের করছিস। বলে যে সেমিস্টারে গ্যাপে কোথাও গহীন অরণ্যে ঘুরতে যাবি, এখন সব দোষ আমাদের হয়েছে না? আচ্ছা বাদ দে, এখন কি করা যায় বল। আরে কি করবো রে, সারা দিন ধরে খুঁজলাম, কোনো খবর পাচ্ছি না, কি করব বল? কি করার আছে?
আমিও কিছু ভেবে পাচ্ছি না আর ওকে এভাবে রেখে কি আমরা যেতে পারি না ওর বাবা মা যদি জানে তাহলে থানা মামলা কত কিছু ঝামেলা হতে পারে জানিস এটা আসলে তোরা থানা মামলার কথা ভাবছিস না নিজেদের কথা ভাবছিস এদিক টাকা আমি যদি আমার ফ্রেন্ডকে খুঁজে না পাই আমি এখান থেকে নড়ছি না এক পাও নড়ছি না বলে গেলাম দেখ আমি ওর সাথে একমত। আমি সিনথিয়াকে না নিয়ে এখান থেকে যেতে পারবো না, ওকে নিয়ে যেতেই হবে। তোরা কি করবি তোরা কর। এই কোথায় যাচ্ছিস এই সৌরভ এই দাঁড়া আরে দাঁড়া না খুঁজতে হবে না দাঁড়া আমরাও যাচ্ছি সিন্ধি আই সিন্ধি তুই কেন আশাটাই ভুল হইছে ভালো লাগে এখন ভালো লাগে এগুলো এই ঝামেলা আপনি কেন করতেছেন আমার সাথে এমন? আপনি ছেড়ে দেন না আমাকে, প্লিজ প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন। আমার ভালো লাগতেছে না, প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার আম্মুর কাছে যাব প্লিজ। আপনি কোথায় যাচ্ছেন? প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন, প্লিজ ছেড়ে দেন আপনি আমাকে। Help! 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 সিন্ধি কি? যারা যারা কোথায় তুই যারা আমি এখানে যারা সিন্ধি সারাদিন তোকে খুঁজেছি পাগলের মতো খুঁজেছি তোর এই অবস্থা কেন আরে জানিস না এই জঙ্গলের ভিতরে একটা হিংস্র মানুষ আছে, সে আমাকে খুন করার জন্য এইসব করছে। আমি আমি ওদেরকে বলে দিয়েছি তোকে না নিয়ে আমি এখান থেকে ফিরবো না তাই আমি এখানে এসেছি তানভীর আদনান এইদিকে চল এই জায়গাটাতে গোল করে কেটে দেব, নারী বুড়ি যা কিছু আছে সব গড়গড় করে বেরিয়ে আসবে। টান দিয়ে আলতো করে একটা টান দেব, গায়ের সমস্ত রক্ত ফিনকে দেবে। এই যে দড়ি। একদম নড়বি না, একদম নড়বি না, চোখ ঠান্ডা। শোন, চাকুটা দিয়ে যদি তোর এই পেটের ভিতরে সব নাড়ি ভুড়ি কেটে বের করে দেই তাহলে কেমন হবে? হ্যাঁ এই নে দে তোর গলা কেটে ফেলি হ্যাঁ অনেক অনেক কষ্ট দিয়েছি সারাদিন কেটে ফেলি হ্যাঁ যারা
শান্ত হ, দাঁড়া। আচ্ছা, আপনি যদি মারতে চাচ্ছেন কি লাভ হবে এতে? আপনি ওদের মারবেন, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে, আপনার তো ফাঁসি হয়ে যাবে। আপনি বোঝেন সেটা? ভাই, আপারা যেটা করতে চাচ্ছে সেটা করতে দিন, তাহলে আমি জনমের মতো বেঁচে যাই। আচ্ছা বলেন তো, আপনি এই বন জঙ্গলে থাকেন কেন? আবার বলতেছেন আপনাকে মেরে ফেললে ভালো হতো। আসল ঘটনাটা কি আপনি আমাদের খুলে বলবেন? আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। 8 বছরের সম্পর্ক ছিল আমাদের। হঠাৎ একদিন জানতে পারি ও বিয়ে করে ফেলে। আমি সেটা সহ্য করতে পারিনি। আমি পাগলের মতো হয়ে যাই। আমি ছুটে গিয়েছিলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি ছুরি দিয়ে আমার ভালোবাসার মানুষটিকে মেরে ফেলি। ও মাই গড, কি বলতেছে তানভীর? ওর বলতে দিন। ওর গরম রক্তগুলো যখন আমার হাতে লাগে, আমার নারী ভুঁড়ি সব কিছু মুখ দিয়ে বমির সাথে বেরিয়ে যেতে চায়। আমি সংজ্ঞাহীন হয়ে যাই। তারপর যখন আমার জ্ঞান ফিরে আসে, দেখি আমার ভালোবাসার মানুষটার লাশ, নিথর দেহটি আমার চোখের সামনে পড়ে আছে। এমন শীতল দেহ আমি কখনো কোনোদিন দেখিনি। এরপর থেকে কোনো মেয়েকে দেখলেই আমার রক্তের নেশা মাথায় উঠে যায়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, খুন করতে ইচ্ছে করে। তারপর থেকে আমি এই বনে চলে আসি। এই বন থেকে আমি আর কোথাও যাই না। আমি আত্মহত্যা করতে চেয়েছি অনেকবার, কিন্তু পারিনি। আমি পারিনি। আমি অনেক দুর্বল, আমার সাহস হয়নি। কিন্তু আপনারা আমাকে প্লিজ মেরে ফেলুন। আমাকে মেরে ফেলুন, প্লিজ প্লিজ আমাকে মেরে ফেলুন। আমি এই জীবন রাখতে চাই না, প্লিজ আমাকে মুক্তি দিন। কি বলছেন? এ তো পুরো সাইকো কেস। আমারও তো তাই মনে হচ্ছে, হি ইজ আউট অফ মাইন্ড। আচ্ছা, একটা কাজ করি, আমার মামা সাইকিয়াট্রিস্ট, ওকে তার কাছে নিয়ে যাই। সিনথিয়া, গুড আইডিয়া, আমাদের এটাই করা উচিত। আচ্ছা আগে জিজ্ঞেস করে যাবে কিনা। আপনি যাবেন আমাদের সাথে? যাবেন? আর কোনো ঝামেলা করবেন না তো? না যারা, দেখে তা মনে হচ্ছে না। আদনান, ওর বাদনটা খোল। কি সুন্দর হাসি খুশি স্মার্ট একটা ছেলে, আগে তো কখনো দেখিনি। সরি রে, দেরি হয়ে গেল রে। আচ্ছা ঠিক আছে, ওকে চল এখন আমরা যাই। দাঁড়া, মনে হচ্ছে আমার ফ্রেন্ড। কে? আমার ফ্রেন্ড, চল কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা চল। ভালো ছেলে, লালটা একটু লং টং। কি এই যে সব সময় মেয়েদের মতো চুইংগাম চিবাস? না এটা খুব ভালো লাগে। এই কেমন আছিস? হ্যাঁ ভালো। হ্যাঁ ভালো আছি। পরিচয় করে দিন, আমার ফ্রেন্ড কথা। হ্যালো।
হ্যালো। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি কখনো খারাপ থাকতে শিখিনি। তাছাড়া আগে কেমন ছিলাম জানি না, কিন্তু এখন অনেক ভালো ফিল করছি। কেন? আপনার সাথে পরিচয় হলো এই জন্য। আচ্ছা যাই রে, আজ ক্লাস আছে। ঠিক আছে, বাই। আচ্ছা ওকে, বাই। হাই, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো। কোথাও যাচ্ছেন? এই তো এই পথ থেকে কলেজে যাচ্ছিলাম। তা আপনি? এই পথ দিয়ে যাচ্ছিলাম। আপনাকে দেখে ভাবলাম কথার সাথে একটু কথা বলে যাই। ও আচ্ছা। আপনি কি আগামীকাল একটু দেখা করতে পারবেন? কিন্তু কেন? আগামীকাল বলবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই। কি ব্যাপার, গোলাপ ফুলগুলো যার জন্য আনলেন তাকে না দিয়ে ফেলে দিচ্ছেন যে? তো কি করব? যার জন্য ফুলগুলো এনেছি সে যদি সময় মতো না আসে তো ফেলে না দিয়ে কি করব? আপনার ধৈর্য দেখছি অনেক কম। হ্যাঁ, তো এটা কার জন্য এনেছিলেন? পরে বলি। আপনি যদি আমাকে তুমি করে ডাকেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। ঠিক আছে, চলুন চলো সামনে আগানো যায়। কথা, অনেক দিন পরে এরকম নদীর পাড়ে বসলাম। হ্যাঁ, পরিবেশটা আসলেই অনেক অদ্ভুত রকমের সুন্দর। তোমার কি ভালো লেগেছে? হ্যাঁ, পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে। পরিবেশটা অনেক সুন্দর। কথা, আজ আমি তোমাকে যে কথাটা বলতে চাই তা বলার জন্য এরকম একটি পরিবেশই দরকার ছিল। অনেক দিন ধরে তোমাকে এরকম একটি কথা বলবো বলে ভাবছিলাম, আজ বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। সানি, আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? আমি বলতে পারবো না সানি। কেন বলতে পারবে না? তোমাকে বলতেই হবে। সানি, আসলে আমার ব্লাড ক্যান্সার। জানি তুমি এই কথাটা শোনার পর অনেক কষ্ট পাবে, কিন্তু এটাই বাস্তব।
বড় জোর আমি এই পৃথিবীতে আর 3 মাস বাঁচব। আমার হাতে সময় খুবই কম। এসব কি বলছো? হ্যাঁ সানি, যেটা সত্যি সেটাই বলেছি। তুমি ভালো থেকো আর নিজের যত্ন নিও। আসি। হ্যালো জান, এই বিলের পাশ দিয়ে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আসছি। আর কত দূর? হ্যাঁ, আর কত দূর? আসতেছি আসতেছি আসতেছি। আফা, জি বলেন। আফা আপনি কি এই গ্রামের? হ্যাঁ, আমি এই গ্রামের। বিলবিলে গ্রামটা কোন দিকে আফা বলতে পারেন? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটাই তো বিলবিলে গ্রাম। ও, এটা বিলবিলাই। আফা, বিলবিলে গ্রামের নাম যখন প্রথম শুনি তখন থেকেই আমার মনে একটা প্রশ্ন জাগছে। এই গ্রামের কাউরে পাই নাই দেখে প্রশ্নটা করতে পারি নাই। এখন আপনারে পাইছি, আপনার কাছে প্রশ্নটা করি। হ্যাঁ করেন। এই গ্রামের নাম বিলবিলাই কেন? এই গ্রামে কি অনেক বিড়াল আছে? আপনি তো খুবই বুদ্ধিমান, আপনি ঠিক ধরছেন। এই গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে 15-20টা করে বিড়াল থাকে, তাই এই গ্রামের নাম বিলবিলেই। ও আচ্ছা। আপনি বিলবিলে গ্রামে কোথায় যাবেন, কার কাছে আসছেন? আমি এই গ্রামে আসছি আমার জান পাখির সাথে দেখা করতে। কি করেন এসব? অপরিচিত একটা জায়গায় আপনি একটা ছেলের হাত ধরেন, গ্রামের মানুষ দেখলে কি বলবে? আমি তো তোমার জড়ি, যে যাই বলো তোমার হাত কে ধরবে আমি ছাড়া? কি বলেন এসব? জরির ছবি আমি দেখছি না, আমার ফেসবুকে আছে। জরি কি সুন্দর হিজাব করে পর্দা করে সালোয়ার কামিজ পরে ছবি দিত, আর আপনি তো প্যান্ট শার্ট পরে আসছেন। আরে এটা তো তোমাকে অভ্যর্থনা জানার জন্য এই গেটআপ করছি। ও জরি, তা আপনি এত ছোট কেন? আমি এই প্রশ্ন উত্তরটা তো দিতে পারবো না, তো আমার বাবা মা তো ছোট ছোট, আমিও হয়তো এরকমই। আপনি কি জামা কাপড় অল্প নিয়ে আসছেন? তো ব্যাগে তো অল্প জামা কাপড়, তুমি না বললা তোমার জামা কাপড় এই ব্যাগে রাখবা, তাই অল্প জামা নিয়ে আসছি। আচ্ছা, তাহলে তোমার ব্যাগটা দাও, আমি বাড়ি যাই, বাড়ি দিয়ে সুযোগ বুঝে ব্যাগে জামা কাপড় নিয়ে আসবো। আর বাবা মা যদি ব্যাগ সম্পর্কে জানতে চান তাহলে বলবো যে বান্ধবীর ব্যাগ ওকে দিয়ে আসতেছি। তাড়াতাড়ি এসো। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে।
আমার মনের মানুষের সনে। এই জরিনাপা আইসোস? হ্যাঁ আইসি। কি আনছোস? এই যে ব্যাগ। ব্যাগ তো একদম খালি, কিছুই নেই। আমি তো ওকে কম জামা কাপড় আনতে বলছি। আচ্ছা পোলাটা দেখতে কেমন রে? আরে পুরাই বলদ টাইপের। তাহলে তো খুবই ভালো, তোর পটাই তো আরো মজা হবে। হ্যাঁ দেখি কত দূর পটানো যায়। আচ্ছা আর কিছু আনছে? আরে আমি তো তার জিগাই নাই। তুইও তো একটা বলো, তুই জিগাবি না আর কিছু আনছে কিনা? আচ্ছা দেখে কি মনে হয় টাকা পয়সা কিছু নিয়ে আইছে? টাকা পয়সা তো আমি কিছু দেখি নাই, জামা গাইরিস কিন্তু পকেট নাই, একটা লুঙ্গি পরে আসছে। কম দামে একটা মোবাইল আছে আর হাতে একটা ঘড়ি আছে, মনে হইতেছে দামি ঘড়িটা। আচ্ছা যা তাড়াতাড়ি যা, যাইয়া সব কিছু নিয়ে আয়। বলবি এলাকার পোলাপাইন ভালো না, পটায় পটায় সব কিছু তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাই। আনছে একটা লুঙ্গি আর একটা গামছা। এই জান পাখি, তুমি কি ঘুমায় পড়ছো? না আরে জান পাখি আসছো? হ্যাঁ, আর তুমি দুপুরে কি খাইছো? না তোমার চিন্তায় চিন্তায় তোমাকে দেখার জন্য তো অস্থির আছি, তোমার চিন্তায় চিন্তায় তো খাওয়ার কথা মনেই ছিল না। আহারে আমার জান পাখিটা আমার জন্য কত কষ্ট করছে। সরি জান, কষ্ট দেওয়ার জন্য। এটা আর কি কষ্ট? ধরো তুমি যদি আমেরিকায় থাকতা, আমার তো পাসপোর্ট ভিসা নাই, আমি হাঁটতে হাঁটতে তোমার সাথে দেখা করার লেগা ঠিকই আমেরিকায় যেতাম গা। তুমি আমাকে এতটা ভালোবাসো? জান তুমি দুপুরে খাইছো তো? তুমি কিছু দুপুরে খাও নাই, তাহলে আমি কি করে খাবো বলো? আরে আমার জানটা দুপুরে খাই নাই। আশেপাশে তো তোমারে নিয়ে কোথাও খাইতেও যাইতে পারবো না। তোমারে নিয়ে গেলে যদি আশেপাশে পোলাপাইন ডিস্টার্ব করে, ঝামেলা করে। ও ভালো কথা মনে করছো। আমাদের এলাকার পোলাপান না খুবই বদমাইশ। তুমি কি কোনো টাকা পয়সা আনছো? আছে তো, আমার একটা ছাগল ছিল, এটা বেচে আমি 5,000 টাকা নিয়ে আসছি। আচ্ছা তাহলে টাকাগুলো আমার কাছে দাও। কেন? তুমি তো এলাকায় নতুন আসছো, এলাকার পোলাপান যদি তোমার কাছে এই টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায় তাহলে পালাবো কি করে বলো? এটা তো ভালো কথা বলছো। এই নাও দাও। আচ্ছা আরেকটা কথা, কি কথা? গ্রামের পোলাপান যখন ছিনতাই করতে আসবে, যদি তুমি টাকা পয়সা না পাই তাহলে তো তোমার বইটাও নিয়ে যেতে পারে। বইটা দেখে মনে হচ্ছে কি জানি আমাকে দিয়ে দেয়। ঠিক বলছো জান, এই ঘড়িটা আমার দোস্ত আমাকে সৌদি থেকে পাঠাইছে। এই অনেক দাম, এই নাও জান। আচ্ছা এখন তো তোমার কাছে কিছুই নাই, তাহলে তো ওর মোবাইলটাও নিয়ে যেতে পারে। মোবাইলটা ঠিক বলছো, গ্রামের পোলাপাইন যে বদমাইশ, এটা তোমার কাছেই রাখো। আচ্ছা আচ্ছা তাহলে আমি আসি একটু পরে। আচ্ছা
দেখে চলতে পারেন না? কি আজব, কথা বলেন না কেন? কানে কি শোনেন না নাকি? আপনি কি বোবা? সরি। সেটা বলতে এতক্ষণ লাগে? আজব। আচ্ছা, আমি যখন রাস্তা দিয়ে যাই তুমি আমার দিকে ওইভাবে তাকিয়ে থাকো কেন? কি হলো, কিছু বলো। কিছু বলতেছো না কেন? কি হলো, কিছু বলবা না? দূর, বিরক্তিকর। ফালতু। I love you. আমি তোমাকে ভালোবাসি। Love you too. দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়।
দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ভাইয়া, মিথিলা আব্বু আপনাকে আর মিথিলাকে একসাথে ঘুরতে দেখছে, তার জন্য এখন আর মিথিলাকে ঘর থেকেই বেরোতে দিচ্ছে না। হ্যাঁ, আর এই দোস্ত, কি সুন্দর চাঁদনি রাত, অপরূপ পরিবেশ, নিরিবিলি বাংলো বাড়ি, সবকিছু মিলে মজা আর মজা। কি বলিস? ঠিক বলেছিস দোস্ত, কিন্তু এই পরিবেশের সাথে আরেকটা জিনিস থাকলে কিন্তু হেভি জমতো। আরেকটা জিনিস, পানি তো আমরা নিয়েই আসছি। আরে শোন, রাত যখন একটু গভীর হবে, 2 প্যাক যখন পেটের মধ্যে পড়বে, দেখবি দুনিয়ার সব মজা এসে আমাদের কাছে ধরা দিছে। আচ্ছা দোস্ত শোন, তোর ওই কাহিনীটার কথা মনে আছে? কোন কাহিনীটা? আরে তোর মনে নাই, একবার আমরা দুজন মিলে শুকনা খাইছিলাম? হুম। খাওয়ার পর তো মানে দুজনই আকাশের মধ্যে উঠতেছি, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসতেছে না, মানে এত বড় একটা আকাশ পুরা খালি, ঢাকা শহরের মধ্যে এত যানজটও নাই, মানুষও নাই, কিন্তু তোর আর আমার দেখা হয় নাই কেন? আরে তুই তো ছিলি এক মাথায়, আমি ছিলাম এক মাথায়। তুই ছিলি বাংলাদেশের সাইডে আর আমি ছিলাম আমেরিকার সাইডে, এই জন্যই দেখা হয়নি। এটাও হইতে পারে, ঠিক বলছিস। আচ্ছা বাদ দে, তুই তো শুনলি না যে ড্রিঙ্কসের সাথে আরেকটা কি জিনিস থাকলে হেভি জমতো? আচ্ছা বল তোর কি কথা। মনে কর ড্রিঙ্কসের সাথে এই নির্জন পরিবেশে যদি 2টা রমণী থাকতো, তাহলে মনে কর একদম হেভি হইতো। আরে দোস্ত, ভাই তুই রমণী বলার সাথে সাথে রমণী কণ্ঠ শুনতে পাচ্ছি। আরে আর ওই দেখ, একটু রমণী তো আসতেছে। আরে তাই তো। এক্সকিউজ মি ভাইয়া, কিছু না মনে করলে একটা কথা বলবো? আমরা 2 ফ্রেন্ড, তো আমরা এখানে নতুন ঘুরতে আসছিলাম, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে,
তো অনেকটা রাত হয়ে গেছে, যাওয়া পসিবল হচ্ছে না। আপনাদের এখানে একটু থাকতে দেওয়া যাবে প্লিজ ভাইয়া? না না, আপনাদের এখানে থাকা ঠিক হবে না। আমরা দুজন ছেলে এখানে একা আছি। আপনারা আশেপাশে একটু খোঁজাখুঁজি করেন, নিশ্চয়ই কোনো হোটেল পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, আপনার জানা মতন এখানে কোনো হোটেল আছে? আসলে আমরাও এখানে নতুন, আজকেই ফার্স্ট আসছি। আমার জানা মতে জানি না আসলে, আপনারা খুঁজে দেখেন, পেয়ে যাবেন। তো ভাইয়া আপনারও এখানে নতুন, আমরাও নতুন, আপনি যেহেতু জানতে পারতেছেন না, তো আমরা এখানে এই কিছুক্ষণ আগে আসলাম, কিভাবে জানবো বলেন? প্লিজ ভাইয়া, আমরা আপনাদের ডিস্টার্বও করবো না, জাস্ট আমাদের একটু থাকতে দিলেই হবে, সকালে আমরা চলে যাব। সৌরভ, আমাদের বাগান বাড়িতে তো অনেকগুলো রুম খালিই আছে। তো ওনাদেরকে আমরা একটা রুম ছেড়ে দিলে ওনারাও থাকলো, আর ওনারা আমাদের ডিস্টার্বও করলো না। তুই বলতেছিস? আর তো কোনো উপায় দেখতেছি না দোস্ত। কোনো সমস্যা হবে না তো আবার? সমস্যা হলে আর কি, আর তো কোনো উপায়ও নাই। ঠিক আছে, তুই যখন বলতেছিস দে একটা রুম ছেড়ে থাকুক, ওরা বিপদে পড়ছে। আচ্ছা আসেন আপনারা, চলেন। দোস্ত, যাই বলিস, মেয়ে দুটা কিন্তু সেই। এই অল্প সময় তুই বুঝে গেলি কে ভালো না কে মন্দ। আরে না না, আমি তো চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি না, মানে চেহারা, ফিটনেস সব কিছু মিলিয়ে মারাত্মক সুন্দর আর কি। এই তুই না আমাকে এসব বলতে মানা করছিলি, আবার তুই এসব আমাকে মাথায় চিন্তা ঢুকাইতেছিস। না, ওই যে তুই বলছিলি না যে এটা তো রমণী, এটার সাথে ভালো হইতো, ওইখান থেকে বলছিলাম আর কি। ঠিক আছে, এখন অফ যা, ওরা আসতেছে। আপনারা কি ড্রিঙ্কস করছেন? আপনারা কি রেগুলার ড্রিঙ্কস করেন? না, রেগুলার না, এই মাঝে মাঝে অকেশনে। এই আজকে যেমন বাগান বাড়িতে ঘুরতে আসছি, তাই আর কি একটু। ও আচ্ছা। এই তুই মিথ্যা কথা বলতেছিস কেন? আমি আবার কি মিথ্যা কথা বললাম? তুমি যে সুমনারে নিয়ে গেছিলা তখন ড্রিঙ্কস করো নাই? ও, আর তুমি যখন সুস্মিতা নিয়ে গেছিলা তখন তুমি ড্রিঙ্কস করো নাই? দোস্ত, তুই কিন্তু পুরাই টাল হয়ে গেছ, সব সত্যি কথা বাইর করে দিতেছ। আচ্ছা, আপনারা বলতে পারেন ফ্রি মাইন্ড, আমরা তো ফ্রেন্ড, তাই না? ভাইয়া একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আপনারা কে কয়টা প্রেম করছেন? ফ্রি মাইন্ডে বলেন, ফ্রেন্ড হিসাবে। এই মনে করেন বেশি না, আমি 3-4টা, আরো 4-5টা। তাই? তাহলে তো আপনারা অনেক মেয়ের সাথে মেলামেশা করছেন। আচ্ছা, তাহলে আপনারা ড্রিঙ্কস করেন, আমরা উঠছি। দোস্ত, মেয়ে দুটা চলাফেরা আসা যাওয়ায় মনে হয় ওরা এই বাড়িটা চিনে। দেখলি না ওই সময় কেমনে হনহন করে রুমে ঢুকে গেল? এরা মনে হয় এখানে আগে আসছে রে, চেনা পরিচিত এদের। এবার কিন্তু তুই টাল হয়ে গেছিস। এই ওরা না বললো যে ওরা এই এলাকায় নতুন, তো বাংলো বাড়ি চিনবে কেমনে তোর বেটা? কি জানি। আচ্ছা শুন, চল দরজা একটু নাড়া দিয়ে দেখে আসি কি করে। যাবি?
হ্যাঁ চল যাই, দেখে আসি কি করে। হাঁটার মতো তো অবস্থা হয়েছে। আসুন, দরজা খোলা আছে। আজ থেকে 10 বছর আগে ঠিক তোদের মতন দুজনকে ভালোবেসে আমি আর আমার বান্ধবী এই বাড়িতে এসেছিলাম, কিন্তু তোরা কি করলি? তোরা আমাদের এখানে নিয়ে এসে আমাদের দুজনকে রেপ করে হত্যা করলি। আজকে সেই প্রতিশোধ নেবার পালা। আমরা তো আপনাদের প্রেমিক না, আমাদের কেন মারবেন? তোরা আমার প্রেমিক না ঠিকই, কিন্তু তোরাও 3-4টা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছিস। তোদের কেউ ছাড়বো না। না হ্যালো, কোথাও লাগেনি তো? হ্যালো হ্যালো, কোথাও লাগেনি তো?
ডাক্তার সাহেব, কংগ্রাচুলেশন। মানে আপনি বাবা হতে যাচ্ছেন। কি বলেন ডাক্তার? হ্যাঁ, আপনি বাবা হতে যাচ্ছেন। আরে ডাক্তার, কি বলেন? আমি বাবা হতে যাচ্ছি না, উনি মা হতে যাচ্ছেন। ওই একই তো হলো, উনি মা হতে যাওয়া মানেই তো আপনি বাবা হতে যাচ্ছেন। না না, মানে সব ক্ষেত্রে তা হয় না। উনি মা হলে যে আমি বাবা হবো সেটা না। ওনাকে আসলে আমি চিনি না। আমি গাড়ি নিয়ে বাংলোতে আসার সময় উনি আমার গাড়ির সামনে পড়ে হুট করে অজ্ঞান হয়ে যায়। আমি কোথাও কাউকে না দেখে ওনাকে বাড়িতে নিয়ে আসছি, দেন আপনাকে ফোন দিছি। এখন আপনি আসলেন। উনি আমার কেউ হয় না কিন্তু ডাক্তার সাহেব। এই তুমি মিথ্যা কথা কেন বলতেছো? আরে আমি কোথায় মিথ্যা কথা বললাম? আমি তো আপনাকে চিনি না, আপনিও তো আমাকে চিনেন না। যেটা সত্য আমি তো সেটাই বলতেছি। তুমি আবার মিথ্যা কথা বলতেছো? বুঝছি বুঝছি, এটা আপনাদের পারিবারিক সমস্যা। আমি এর মধ্যে আর কথা বাড়াচ্ছি না। আমি দুটো ওষুধ লিখে দিয়ে যাচ্ছি। আর ভাই সাহেব, আপনি এই ভাবিটিকে কিন্তু খেয়াল রাখবেন। তাকে কোনো ধরনের ভারী কাজ করতে দিবেন না, সম্পূর্ণ বেড রেস্টে রাখবেন আর ভালো মতো টেক কেয়ার করবেন। এই যে ওষুধগুলো আপনি আনিয়ে নেবেন। মানে ডাক্তার, মানে হয় হয়, বুঝার- প্রথম এরকম হয়। না মানে আপনি যেটা এই যে মানে আমি কি আপনার ঠিকানা কোথায় বলেন তো? আপনার বাড়ি কোথায় বলেন, আমি পৌঁছে দিয়ে আসি। এটাই তো আমার বাড়ি। আমি আবার কোথায় যাবো এই বাড়ি ছেড়ে? এটা আপনার বাড়ি হয় কি করে? এটা আমাদের বাংলো বাড়ি। বাবা মা হয়তো আজকালের মধ্যে চলে আসবে। আপনি আপনার অ্যাড্রেসটা দেন তো, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমার বাপের বাড়ি আমাকে রেখে এসে তুমি আরেকটা বিয়ে করবে? ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা আপনার মানে বাড়ি কোথায়? আপনি থাকেন কোথায়? কোথা থেকে আসছেন? আমি কে মানে? তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। এক ঝগড়াতে তুমি সব কিছু ভুলে গেছো। আর আমার বাড়ি কোথায় মানে তুমি জানো না আমার বাড়ি কোথায়? কত গেছো আমার বাড়িতে? তুমি নিজে না বলতা যে শ্বশুর বাড়ি মধুরহারি, ওইখান থেকে আসতেই চাইতা না, আর এখন এগুলো বলতেছো? কি হয়েছে তোমার? আচ্ছা মানে আমি আপনাকে কি মানে কিভাবে বুঝাবো? আমি তো এখনো বিয়েই করি নাই। মানে বউ হবেন কি করে আপনি আমার? বিয়ে করো নাই মানে? তাহলে আমি কোথায় থেকে আসলাম? আচ্ছা বুঝতে পারছি, এক ঝগড়াতেই তোমার মাথাটা গেছে। চলো বিলের পাড় থেকে আমরা ঘুরে আসি। কি ব্যাপার, তুমি
বাবা, হ্যাঁ বলো। হ্যাঁ বাবা, আমি ঠিকমতো পৌঁছাইছি। আজই রওনা দিবা? বাবা 2টা দিন পরে রওনা দাও তোমরা। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। আল্লাহ জানে কপালে কি আছে। রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। Dum dum da 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 dum da 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 da. Dum dum da 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 dum da 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 da. Dhage te te কোন বিপদে যে পড়ছি আল্লাহ পাক জানে। dum dum da 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 dhage te te dim ta da 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 dim ta dhage te te dim ta dum. আরে ভাই, মানে কিসের প্লেন অ্যাক্সিডেন্ট? আর সৌরভ ভাই কে? আপনি প্লেন অ্যাক্সিডেন্টে মারা যান নাই? ভাই আল্লাহর রহমতে আমি কোনো প্লেন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই নাই, আপনি ভুল করতেছেন। আপনি মানুষ তো, একটু ধরে দেখি ভাই। মানে কি সৌরভ ভাই নাটক করতেছেন কেন? যারা কই ভাই, যারাকে তো 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না ভাই। আরে ভাই নাটক না, আপনি কোথাও ভুল করতেছেন রে ভাই। আমি এমনিতেই ঝামেলায় আছি, মানে আপনি আইসা আরেকটা ঝামেলা পাকাইতেছেন কেন ভাই? আর আপনি ভুল করতেছেন, আমি যারা নামের কাউকে চিনি না, আর আমি প্লেন দুর্ঘটনার সম্মুখীন হই নাই। ভাই ঝামেলাটা কি? আরে ভাই মানে ঝামেলার কথা কি বলবো ভাই, আমি ড্রাইভ করে আসতেছি আমার বাংলোতে, হুট করে একটা মেয়ে আমার গাড়ির সামনে আসলো, ধাক্কা খাইলো, সেন্সলেস হয়ে গেল। আমি কি করবার দায়িত্ব, তাকে বাড়িতে নিয়ে আসলাম, ডাক্তার নিয়ে আসলাম। এরপরে সে আমাকে তার হাজবেন্ড দাবি করতেছে, এবং এখন সে প্রেগনেন্টও। ভাই এখানে আবার আমার বাবা মা আসতেছে, মানে আমি মানে কি করবো আপনি বলেন? এর মধ্যে আবার আপনি আসছেন ভাই। ভাই আমি তো আসছি ভাই, এমনিতে আসছি না ভাই, পুরা গোষ্ঠী আত্মীয় স্বজন সব পেরেশান যারা রে খুঁজতে খুঁজতে ভাই। ভাই একটা কথা ভাই, ওই যে আপনি যে মেয়েটারে নিয়েছেন ভাই, যে পাইছেন, বলতেছে আপনার হাজবেন্ড ভাই, ওই যে বলতেছে যে আপনি হাজবেন্ড লাগেন। আচ্ছা ভাই, ওই মেয়েটার পরনে কি পেস্ট কালারের শাড়ি? ভাই আপনি কি কইতাছেন ভাই? চলেন ফাইনাল দিয়েছেন ভাই, তারা আমরা ফ্যামিলি সবাই ভাই ভাই দাঁড়ান ভাই, তাড়াতাড়ি ভাই, সবাই পেরেশান হয়ে গেছে ভাই, দাঁড়ান ভাই। হ্যাঁ ভাইয়া, এই তো ওকে তো আমি খুঁজছি। যারা, আমি একা না, আমাদের ফ্যামিলির সবাই খুঁজছে, আত্মীয় স্বজন মিলে, কোথাও পাচ্ছি না। আর ওইখানে যারা, উনি ঘুমাচ্ছে, ওনাকে ঘুমাইতে দেন। ভাইয়া ওকে তো নিয়ে যেতে হবে, আর ওইখানে থাকলে আপনার বাবা মা আসলে তো একটা ঝামেলা হয়ে যাবে না? নিয়ে যাই, সেটাই মনে হয় ভালো হবে। কোনো সমস্যা হবে না। আজ থেকে ও এখানেই থাকবে, ওর সমস্ত দায় দায়িত্ব আমার।
আমার হৃদয় একটা আয়না, সে আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। তোর এত দেরি হলো কেন? আরে আর বলিস না, মানে জঙ্গলের ভিতরে আমার অদ্ভুত এক লোকের সাথে দেখা হইছে। মানে এলোমেলো রুক্ষ চুল, চোখগুলো অনেক ভয়ানক। মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। দেখ, ও বান্দরের দল, আমাকে ভয় দেখাতে চাও? তোরা আমাকে কি ভয় দেখাবে? আমি তোদেরকে ভয় দেখাবো? তোদেরকে আমি আগেই বলেছিলাম এসব ট্যুরে প্ল্যান করার দরকার নেই। দেখেছিস এখন কি অবস্থা? এখন যদি আমরা সিনথিয়াকে ঢাকায় নিয়ে যেতে পারি, আমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছিস? এই তুই এখন সাধু সাজতেছিস না? এই প্ল্যানটা তো তুই প্রথম বের করছস। বলে যে সেমিস্টারে গ্যাপে কোথাও গহীন অরণ্যে ঘুরতে যাবি, এখন সব দোষ আমাদের হয়েছে না? আচ্ছা বাদ দে, এখন কি করা যায় বল। আরে কি করবো রে, সারা দিন ধরে খুঁজলাম, কোনো খবর পাচ্ছি না। কি করব বল? কি করার আছে? আমিও কিছু ভেবে পাচ্ছি না। আর ওকে ভেবে রেখে কি আমরা যেতে পারি? ওর বাবা মা যদি জানে তাহলে থানা মামলা কত কিছু ঝামেলা হতে পারে, জানিস সেটা? আসলে তোরা থানা মামলার কথা ভাবছিস না, নিজেদের কথা ভাবছিস? এদিক টাকা। আমি যদি আমার ফ্রেন্ডকে খুঁজে না পাই, আমি এখান থেকে নড়ছি না, এক পাও নড়ছি না, বলে গেলাম। দেখ, আমি ওর সাথে একমত। আমি সিনথিয়াকে না নিয়ে এখান থেকে যেতে পারবো না, ওকে নিয়ে যেতেই হবে। তোরা কি করবি তোরা কর। এই কোথায় যাচ্ছিস? এই সৌরভ, এই দাঁড়া। আরে দাঁড়া না, খুঁজতে হবে না। দাঁড়া, আমরাও যাচ্ছি। সিনথি! আই সিনথি! তুই কেন? আশাটাই ভুল হইছে। ভালো লাগে এগুলো, এই ঝামেলা। আপনি কেন করতেছেন আমার সাথে এমন? আপনি ছেড়ে দেন না আমাকে, প্লিজ প্লিজ, আপনি আমাকে ছেড়ে দেন। আমার ভালো লাগতেছে না, প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন। আমি আমার আম্মুর কাছে যাব, প্লিজ। আপনি কোথায় যাচ্ছেন? প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন, প্লিজ ছেড়ে দেন আপনি আমাকে। হেল্প! হেল্প! কোথায় তুই? দাঁড়াবি এখানে। দাঁড়াও, সিনথি! সারাদিন তোকে খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি। তুমি এই অবস্থা কেন? আরে জানিস না, এই জঙ্গলের ভিতরে একটা হিংস্র মানুষ আছে, সে আমাকে খুন করার জন্য এইসব করছে। আমি ওদেরকে বলে দিয়েছি তোকে না নিয়ে আমি এখান থেকে ফিরবো না, তাই আমি এখানে এসেছি। তানভীর, আদনান, এইদিকে চল। এই জায়গাটাকে গোল করে কেটে দেব, নারী ভুড়ি যা কিছু আছে সব গড়গড় করে বেরিয়ে আসবে। আলতো করে একটা টান দেব, গায়ের সমস্ত রক্ত ফিনকে দিবে।
এই যে দড়ি। একদম নড়বি না, একদম নড়বি না, চোখ ঠান্ডা। এখন চাকুটা দিয়ে যদি তোর এই পেটের ভিতরে সব নাড়ি ভুড়ি কেটে বের করে দেই তাহলে কেমন হবে? হ্যাঁ, এই নে দে। তোর গলা কেটে ফেলি? হ্যাঁ, অনেক অনেক কষ্ট দিয়েছি সারাদিন, কেটে ফেলি? যারা শান্ত হ, দাঁড়া। আচ্ছা, আপনি যদি মারতে চাচ্ছেন কি লাভ হবে এতে? আপনি ওদের মারবেন, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে, আপনার তো ফাঁসি হয়ে যাবে। আপনি বোঝেন সেটা? ভাই, আপারা যেটা করতে চাচ্ছে সেটা করতে দিন, তাহলে আমি জনমের মতো বেঁচে যাই। আচ্ছা বলেন তো, আপনি এই বন জঙ্গলে থাকেন কেন? আবার বলতেছেন আপনাকে মেরে ফেললে ভালো হতো। আসল ঘটনাটা কি আপনি আমাদের খুলে বলবেন? আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। 8 বছরের সম্পর্ক ছিল আমাদের। হঠাৎ একদিন জানতে পারি ও বিয়ে করে ফেলে। আমি সেটা সহ্য করতে পারিনি। আমি পাগলের মতো হয়ে যাই। আমি ছুটে গিয়েছিলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি ছুরি দিয়ে আমার ভালোবাসার মানুষটিকে মেরে ফেলি। ও মাই গড, কি বলতেছে তানভীর? ওর বলতে দে। ওর গরম রক্তগুলো যখন আমার হাতে লাগে, আমার নাড়ি ভুঁড়ি সব কিছু মুখ দিয়ে বমির সাথে বেরিয়ে যেতে চায়। আমি সংজ্ঞাহীন হয়ে যাই। তারপর যখন আমার জ্ঞান ফিরে আসে, দেখি আমার ভালোবাসার মানুষটার লাশ, নিথর দেহটি আমার চোখের সামনে পড়ে আছে। এমন শীতল দেহ আমি কখনো কোনোদিন দেখিনি। এরপর থেকে কোনো মেয়েকে দেখলেই আমার রক্তের নেশা মাথায় উঠে যায়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, খুন করতে ইচ্ছে করে। তারপর থেকে আমি এই বনে চলে আসি। এই বন থেকে আমি আর কোথাও যাই না। আমি আত্মহত্যা করতে চেয়েছি অনেকবার, কিন্তু পারিনি। আমি পারিনি। আমি অনেক দুর্বল, আমার সাহস হয়নি। কিন্তু আপনারা আমাকে প্লিজ মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন, প্লিজ প্লিজ আমাকে মেরে ফেলুন। আমি এই জীবন রাখতে চাই না, প্লিজ আমাকে মুক্তি দিন। কি বলছে? এ তো পুরো সাইকো কেস। আমারও তো তাই মনে হচ্ছে, হি ইজ আউট অফ মাইন্ড। আচ্ছা, একটা কাজ করি, আমার মামা সাইকিয়াট্রিস্ট, ওকে তার কাছে নিয়ে যাই। সিনথিয়া, গুড আইডিয়া, আমাদের এটাই করা উচিত। আচ্ছা, আগে জিজ্ঞেস কর যাবে কিনা। আপনি যাবেন আমাদের সাথে? যাবেন? আর কোনো ঝামেলা করবেন না তো? না যারা, দেখে তা মনে হচ্ছে না। আদনান, বাদনটা খোল।
হ্যালো, সরি, আজ আসতে পারবো না, হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে। আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এক্সট্রিমলি সরি, এখন কোনোভাবেই আসা সম্ভব না। ঠিক আছে, আমার লাকটাই মনে হয় খারাপ। এই নিয়ে 5 বার দেখা করতে চেয়েছিলাম, কিন্তু একবারও দেখা করতে পারলাম না। তোমার লাক খারাপ কিনা আমি জানি না, তবে আমার লাকটা খুব খারাপ। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। বাই।